চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে পোশাক প্রস্তুত ও বিক্রয়কারী অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজেই আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে ইজি ফ্যাশন লিমিটেড তারা সাম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে অনলাইন এক্সিকিউটিভ। তো পুরো সার্কুলারটির তথ্য এখানে ইংরেজিতে রয়েছে। আমি প্রথমেই এই তথ্যগুলো বাংলাতে করে নিব যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবোধ্য হয়। তো আমি বাংলা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে তারা যে বিষয়টি তার পরবর্তীতে উল্লেখ করেছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ৩১শে জানুয়ারি ২০২৫। অর্থাৎ এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন তারা আগামী ৩১শে জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করবেন। তবে আপনি যদি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলবেন। তো এই পদটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই। শূন্য পদের কথা তারা এখানে ডট, ডট দিয়ে রেখেছে। অর্থাৎ এই পদের পদসংখ্যা অনির্ধারিত এবং এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, তাহলে মাসিক বেতন ১৮,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে হবে। অর্থাৎ স্টার্টিং ১৮,০০০ টাকা হবে এবং পরবর্তীতে সেটি ধাপে, ধাপে বেড়ে ২৫,০০০ টাকা হবে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে। এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া যারা স্নাতক বা সমমান পাশ করছেন তারাও কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেও আবেদন করতে পারছেন। এছাড়া যারা ডিগ্রি অথবা অনার্স পাশ করেছেন তারাও কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা তারা যেটা এখানে উল্লেখ করেছে, ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে, তাহলে এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার আপনি অবশ্যই পাবেন। তবে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা হয়। অর্থাৎ যারা নতুন চাকুরি প্রার্থী রয়েছেন, ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন, চাকরি খুঁজতেছেন, তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে উৎসাহিত করেছে। এরপরে অতিরিক্ত প্রয়োজনীয়তা যেগুলো তারা এখানে উল্লেখ করেছে, আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে পারবে। অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। ২৮ বছরের বেশি যদি আবেদনকারীর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না। অবশ্যই ১৮ বছরের নিচে আপনার বয়স বা আবেদনকারীর বয়স হতে হবে। এরপরে যেটি তারা উল্লেখ করেছে, আবেদনকারীর নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে, যেমন ই-কমার্স, এফ-কমার্স, গ্রাহক পরিষেবা, ফ্যাশন পোশাক, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং, সিএমএস এই ধরনের কাজের এক্সপেরিয়েন্স যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে তারা অবশ্যই অগ্রাধিকার দিবে। সুতরাং এই ধরনের কাজ সম্পর্কে আপনি পূর্বে একটা ধারণা অবশ্যই রাখবেন। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। যেটি বলা হয়েছে, যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসএসসি পাস করলেই আপনি নিয়োগটি খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া যারা স্নাতক অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাস করেছেন তাদের অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই। আপনি আবেদন করতে পারবেন এবং আপনি নিয়োগপ্রাপ্তও হয়ে যেতে পারেন। তো এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে যে সকল দায়-দায়িত্ব আপনাকে পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন ডিজিটাল মার্কেটিং বিশ্লেষণ, প্রতিবেদন বিশ্লেষণ করতে হবে এবং দলের সাথে অন্তর্দৃষ্টি শেয়ার করতে হবে। এছাড়া একটি সময়মতো এবং পেশাদার পদ্ধতিতে গ্রাহকের জিজ্ঞাসার উত্তর দিতে হবে। লক্ষ্য পূরণের জন্য কথোপকথন বিক্রয়ের রূপান্তর করতে হবে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এবং আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার ক্যাপচার করতে হবে। সমস্যার সমাধান এবং লক্ষ্য অর্জনের মনোভাব থাকতে হবে। অর্ডার ট্র্যাক করতে হবে এবং ডেলিভারি ব্যক্তির সাথে ডিল করতে হবে এবং ডেলিভারি সমস্যার সমাধান অবশ্যই আপনাকে করতে হবে। একটি স্প্রেডশিটে অর্ডার তৈরি করতে হবে এবং ডেলিভারি পোর্টালে আপলোড করতে হবে। স্টক বজায় রাখতে হবে এবং পণ্যের বৈচিত্র্য সম্পর্কে জ্ঞান অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। কোম্পানির চূড়ান্ত সাফল্য পেতে দুর্দান্ত টিমওয়ার্ক অবশ্যই করতে হবে। এছাড়া উদীয়মান ডিজিটাল সরঞ্জাম এবং প্ল্যাটফর্ম, ডিজিটাল বিপণন প্রবণতা, নতুন প্রযুক্তি এবং দলের ব্যক্তিদের সাথে অন্তর্দৃষ্টি শেয়ার করতে হবে। তো এই পদগুলোতে বা এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, অবশ্যই আপনাকে কিন্তু অফিসে কাজটি করতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কাজটি অফিসিয়াল।
সুতরাং আপনাকে অফিসেই কাজটি করতে হবে এবং এই কাজের যেটি অবস্থান বা ধরন সেটি হচ্ছে ফুল টাইম। অর্থাৎ এই চাকরিটি এটি হচ্ছে একটি স্থায়ী চাকরি, অর্থাৎ এটি কিন্তু শর্ট টাইম বা চুক্তিভিত্তিক কোনো কাজ নয়। এটি একটি স্থায়ী চাকরি। সুতরাং আপনি নির্দ্বিধায় এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। তো কাজের অবস্থান অর্থাৎ আপনি যদি এখানে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যে স্থানটিতে কাজ করতে হবে ঢাকার শান্তিনগরে আপনার পোস্টিং হয়ে যাবে। সুতরাং ঢাকার শান্তিনগর তাদের যে অফিস রয়েছে সেই অফিসেই, ইজির যে অফিস রয়েছে ইজি ফ্যাশনের সেই অফিসে আপনাকে কাজটি করতে হবে। তো এই সার্কুলারটিতে কিন্তু আপনি ২ টি ভাবে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আপনারা যাদের বিডি জবসের অ্যাকাউন্ট রয়েছে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। কারণ এই সার্কুলারটি বিডি জবসেই পাবলিশ করা হয়েছে। বিডি জবসে যখন আপনারা যাবেন তখন দেখবেন এখানে লেখা রয়েছে এখানে আবেদন করুন। আর ইংরেজিতে এপ্লাই নাও বাটন থাকবে যেখানে, সেখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যখন আ পা পরবর্তী ধাপে নিয়ে যাবে, পরবর্তী ধাপটি আপনি সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ করার পরে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি কিন্তু বিডি জবস থেকে সফল হয়ে যাবে। এছাড়া যারা বিডি জবসের বাইরে আবেদন করতে চান, তারা চাইলে তাদের যে ইমেইল অ্যাড্রেসটি রয়েছে, সেই ইমেইল অ্যাড্রেসে আপনার সিভিটি প্রেরণ করতে পারেন। প্রেরণ করে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন। নিচে কিন্তু তাদের ইমেইল অ্যাড্রেসটি তারা এখানে দিয়ে দিয়েছে। যেমন hrd@egfashion@gmail.com এই ইমেইল অ্যাড্রেসটিতে চাইলে আপনি কিন্তু আপনার আবেদনপত্রটি বা সিভিটি আপনি কিন্তু প্রেরণ করতে পারেন অবশ্যই। সেই জিমেইল অ্যাড্রেসটা আপনি সংগ্রহ করে নিবেন। তারপরে আপনার সিভিটি পাঠাতে বলছে তারা। মাই বিডি জবস অ্যাকাউন্ট থেকে আপনার সিভি ইমেইলও আপনি কিন্তু করতে পারেন। অর্থাৎ আপনার যে বিডি জবসের অ্যাকাউন্টটি রয়েছে সেখানে কিন্তু আপনার একটি সিভি রয়েছে। সেই সিভিটিও আপনি চাইলে তাদের এই ইমেইল অ্যাড্রেসে প্রেরণ করতে পারেন। তো এই সার্কুলারটি আমি একটু আগে যেটি বললাম যে বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে। বিডি জবসে গেলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। বিডি জবসের সার্চ বাটনে গিয়ে আপনারা ইজি লিখবেন। ইজি লিখে সার্চ করলেই কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিজ থেকে জেনে নিবেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন, দেখে নিতে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।